ফাইনালি আজ সন্ধ্যায় পিটার হাসির সহযোগিতায় দেশে ফেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানালেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভয়ঙ্কর ভাবে পদত্যাগ করলেন বিএনপি সরকার। তাহলে কি সত্যি কি আজ সন্ধ্যায় দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছেন গণমাধ্যম, আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এবার যশোরে শেখ হাসিনার প্ল্যাকার্ড হাতে মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। যে আওয়ামী লীগকে অনেকেই দীর্ঘদিন নীরব মনে করেছিলেন, রাজপথে তাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখানে শেষ বলে কোনো শব্দ খুব সহজে স্থায়ী হয় না। দেখেন, জুলাই তো ছিল একটা বাটপারি, একটা ষড়যন্ত্র। জুলাইয়ে এরা বলেছিল যে সংস্কার আনবে, কিন্তু সংস্কার হয়েছে কার? সংস্কার হয়েছে নাহিদের পেটে, সংস্কার হয়েছে হান্নান মাসুদের বাড়ির, সংস্কার হয়েছে কালাপাঠার ঘর বাড়ির, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এরা এক একজন এদের ভাইয়ের রক্ত শুকায়নি। হ্যাঁ, এরা যে শহীদ বলে এদের রক্ত শুকানোর আগে এরা বিয়ে করেছে, এদের বাচ্চা হয়ে যাবে, কিন্তু জনগণের কোনো সংস্কার হয়নি। আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে কোনো ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথাও ভাবছে, স্যাংশন দেওয়ার কথা ভাবছে। এই স্যাংশনটা বিভিন্ন পর্যায়ে হতে পারে। শেখ হাসিনা বাংলাদেশের 1 টাকাও খরচ না কইরা বাংলাদেশের জন্য বৃহৎ একটা উপকার করে গেছে। যে উপকারের জন্য বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। 100% আওয়ামী লীগ ফিরে আসতে পারবে, যে কোনো মুহূর্তে আসতে পারবে, এর আগেও যে কোনো সময় আসতে পারতো। বিএনপি সরকারের উপর আমেরিকার বড় একটি চাপ আসছে। আমেরিকা বিএনপি সরকারকে এখন ক্ষমতায় থাকুক চাচ্ছে না। আমেরিকা আরেকটা রেজিম বসানোর জন্য পরিকল্পনা শুরু করবে, অলরেডি হয়তোবা শুরুও করে দিয়েছে। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। ভারত গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র, তারা তাদের নিজস্ব নিয়ম এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত একান্তই তাদের, এই বিষয়ে আমার বক্তব্য প্রদান সমীচীন হবে না। তবে আমি বলতে পারি, আমি কখন কিভাবে দেশে ফিরবো সেই সিদ্ধান্ত একান্তই আমার। আমার শক্তি বাংলাদেশের জনগণ এবং তাদের ভালোবাসা। জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আমি ফিরবো। কোনো অবৈধ রায় কিংবা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না। বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। শেখ হাসিনা 1981 সালের 17ই মে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে ঘিরে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হঠাৎ করেই যখন এ ঘোষণা দিয়ে বসলেন যে খুব শিগগিরই তিনি মাথা উঁচু করে দেশে ফিরছেন, এবং সেই দিবসটিকে স্মরণ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সভায় এরপর স্পষ্টত জানিয়ে দিলেন যে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান, এবং সেসব খবর যখন সংবাদ মাধ্যমে বেরিয়ে এলো, তারপর থেকে এই নিয়ে আলোড়ন থামছেই না। শেখ হাসিনাকে দেশে ফেরাতে তিনি ট্রাভেল পাসের আবেদন করলে যে সরকার ট্রাভেল পাস দেবে না, সেটাও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিষ্কার করে দিয়েছেন, যাতে স্পষ্ট হয়েছে বিএনপি সরকার কিছুতেই এই সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে রাজনৈতিক কোনো বিপদের মুখে পড়তে চায় না। এমনকি সংবাদ মাধ্যমগুলোতে শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণা কি করে বিএনপির জন্য একটা রাজনৈতিক ফাঁদ হয়ে উঠতে পারে তা নিয়ে নানা রকম খবর বের হচ্ছে, এবং বিএনপি পন্থী পর্যবেক্ষকরা বলছেন যে কিছুতেই সে ফাঁদে পা দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার কোনো সুযোগ বিএনপি সরকারের করে দেওয়া উচিত না। কারণ এর আগে সংবাদ মাধ্যমে এমন খবরও বেরিয়েছিল যে শেখ হাসিনা আগস্টের মধ্যে দেশে তো ফিরছেনই, তার আগে তিনি ভারতের হাই কমিশনে তার পাসপোর্টটা যেহেতু 2025-এ বাতিল করে দেওয়া হয়েছে, কাজেই তিনি একটা ট্রাভেল পাসেরও আবেদন করতে পারেন। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এরপর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা ভারত সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন, সেজন্যই অপেক্ষা করবেন আইনি পদ্ধতিতে তিনি যাতে ফেরত আসেন। ট্রাভেল পাসের এখানে কোনো প্রশ্ন উঠছে না। শেখ হাসিনা ভারত সরকারের সমর্থনেই কি এরকম একটা সময় যখন আওয়ামী লীগকে যে বিন্দু মাত্র সুযোগ দেবে না নতুন বিএনপি সরকার, কিংবা কিছু মাত্র রাজনৈতিক পরিসরও তাদের জন্য তৈরি করবে না, বরং ইউনূস সরকারের মতোই একইভাবে কোণঠাসা করে রাখার এবং নির্যাতন মামলায় জর্জরিত করে রাখার বিষয়ে বিএনপি আর জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ সকল এই আওয়ামী লীগ বিরোধী পক্ষের ঐক্য হয়ে গেছে, সেটা যখন স্পষ্ট, এমন সময়ে শেখ হাসিনা কি করে এই আত্মবিশ্বাস পেলেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে তিনি ঘোষণা দিয়ে বসলেন যে তিনি শিগগিরই দেশে ফিরবেন, আর দলীয় ফোরামে দলের নেতৃবৃন্দকে জানিয়ে দিলেন যে তিনি বিচারের মুখোমুখি হতে দেশে ফিরবেন। কাজে অনেক বিশ্লেষকেরাই মনে করছিলেন যে ভারত নিশ্চিতভাবেই শেখ হাসিনার এই সিদ্ধান্তের পেছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একদিকে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই ত্রুটিপূর্ণ বিচার, যার অভিযোগ থেকে শুরু করে সাক্ষ্য প্রমাণাদি সবই এমন ভাবে দুর্বল আর সাজানো, আর সরকার যেহেতু সেসব
কেউ উদ্ধৃত করে বা সেসবের দলিল দস্তাবেজ দিয়েও এখন পর্যন্ত ভারত সরকারের কাছে কোনো আবেদনও পাঠায় নাই শেখ হাসিনাকে প্রত্যর্পণের। কাজেই ভারত সরকারের শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নই ওঠে না। অন্যদিকে অনেক বিশ্লেষক বরং বলছিলেন যে শেখ হাসিনাকে এই শক্তির পেছনে যে এখনই সময় এবং সরকারকে চাপ সৃষ্টি করে হলেও শেখ হাসিনাকে এখনই ফিরতে হবে, এই বিষয়টি স্পষ্ট করার এখনই উপযুক্ত সময়। এই সাহস, এই আত্মবিশ্বাস, এই সিদ্ধান্তের পেছনে প্রধান সমর্থক হিসেবে ভারত, শেখ হাসিনার স্বাগতিক দেশ ভারত কাজ করেছে কিনা। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়ালে শেখ হাসিনা একটা একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। শেখ হাসিনার সাক্ষাৎকারগুলো যেমনটা হয় একের চেয়ে অপরটি আরো বেশি বিস্ফোরক হয়ে ওঠে। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন যে ভারত সরকার তাকে প্রত্যর্পণ করবে না। তিনি জানেন, কারণ এটা তো একটা ক্যাঙ্গারু কোর্টের বিচার, এটা কোনো রায় হয় নাই, রাজনৈতিক প্রতিশোধমূলক রায়, সাজানো বিচার। কিন্তু ভারত গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র, তারা তাদের নিজস্ব নিয়ম এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করেই সিদ্ধান্ত নেয়। তাদের সিদ্ধান্ত একান্তই তাদের। এই বিষয়ে আমার বক্তব্য প্রদান সমীচীন হবে না। তবে আমি বলতে পারি, আমি কখন কিভাবে দেশে ফিরবো সেই সিদ্ধান্ত একান্তই আমার। আমার শক্তি বাংলাদেশের জনগণ এবং তাদের ভালোবাসা। জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আমি ফিরবো। কোনো অবৈধ রায় কিংবা কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আমাকে রুখতে পারবে না। বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। মানে শেখ হাসিনা যখন তার প্রথম সাক্ষাৎকারটিতেই 17ই মে যে সাক্ষাৎকারগুলো দিলেন আনন্দবাজার পত্রিকায়, হিন্দুস্তান টাইমসে, বলে বসলেন মাথা উঁচু করে দ্রুত দেশে ফিরবো, তখনই আলোচনা করেছিলাম যে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ভারত সরকারকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে তিনি দ্রুত দেশে ফিরতে চান এবং এ প্রসঙ্গে তিনি কারো আর কোনো বাধা মানতে রাজি নন বা কারো কোনো বিবেচনার চেয়েও তিনি নিজের বিবেচনা, নিজের সিদ্ধান্তের ওপর বেশি নির্ভর করছেন। এরপরে তো খবর বেরিয়েই গেল যে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকেও জানিয়ে দিয়েছেন যে ভারত সরকারকে তার সিদ্ধান্ত তিনি জানিয়েছেন যে তিনি দ্রুত দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন, ফিরে প্রয়োজনে বিচারের মুখোমুখি হবেন। এমনকি শেখ হাসিনা বলেছেন যে মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফিরছেন যেন সরকার তার জন্য জেল প্রস্তুত রাখে, মৃত্যুদণ্ডের মঞ্চও প্রস্তুত রাখে, ফাঁসির মঞ্চে প্রয়োজনে যেতেও তিনি প্রস্তুত, কারণ তার এমন বা কি বা বয়স বাকি আছে। কাজেই তিনি তার দলীয় নেতাকর্মীর কাছে ফিরে যেতে চান। এই যে ভারত সরকারের মতো সিদ্ধান্ত নেবেন, কিন্তু ভারত সরকারের অতিথি শেখ হাসিনা বলছেন তিনি কবে দেশে ফিরবেন জনগণের শক্তিতে বলিয়ান হয়ে, সে সিদ্ধান্ত একান্ত তার। সেটা স্মরণ করায় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে গত ডিসেম্বর মাসে এক আলোচনায় জিজ্ঞেস করা হয়েছিল, এনডিটিভির প্রধান সম্পাদক জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ততদিনই দেশে থাকতে পারেন। তখন এস জয়শঙ্কর সেই আলোচনায় স্পষ্টত বলেছিলেন যে শেখ হাসিনা একটা বিশেষ প্রেক্ষিতে বাংলাদেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন এবং সেই বিশেষ পরিপ্রেক্ষিতটা নিশ্চিতভাবে শেখ হাসিনার ফেরার সময় কখন হবে সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। মানে পরিস্থিতিতে একটা বদল হতে হবে। এবং তারপর এস জয়শঙ্কর বলেছিলেন যে তিনি কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্তটা একেবারেই তার, তিনি মনস্থির করবেন কখন তিনি দেশে ফিরবেন। এতে স্পষ্ট যে শেখ হাসিনা শুধু যে ভারতে একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের মর্যাদা নিয়ে আছেন এবং সেজন্যেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন, প্রধানমন্ত্রী মোদিও যেটা ইউনুসকে জানিয়ে দিয়েছিলেন, ডক্টর ইউনুসকে, যে তিনি সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও একেবারে অবাধ এবং মুক্ত। কাজে তিনি সে অনুযায়ী সেটা ব্যবহার করতে পারেন, যে কারণে ভারত সরকার তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে এমনকি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতেরও সুযোগ করে দিচ্ছেন নিয়মিতভাবে। এই পুরো পরিস্থিতিতে বুঝতে বাকি থাকে না যে শেখ হাসিনা সিদ্ধান্ত তো নিয়ে ফেলেছেনই, তিনি সে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারত সরকারকে যে কিছুতেই তিনি আর দেশে ফিরতে দেরি করতে রাজি নন। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে তাকে যখন আসলে ভারতীয় সাংবাদিক অমল সরকার, দ্য ওয়ালের নির্বাহী সম্পাদক, যিনি একান্ত সাক্ষাৎকারটা নিয়েছেন, তিনি আসলে প্রশ্ন করেছিলেন ওই বিশ্লেষণ থেকে এমন একটা জল্পনা তো শুরু হয়েছে, এই সিদ্ধান্ত তিনি কি ভারত সরকারের পরামর্শে নিলেন। এমনকি অমল সরকার মনে করাচ্ছে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশ গত কয়েক মাসে এমন খবরও ছড়ানোর চেষ্টা করেছে, দাবি করেছে যে ভারত সরকার আওয়ামী লীগ নেত্রীকে নাকি তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তখন দ্য ওয়াল লিখছে যদিও ভারত সরকারের কোনো মহল থেকেই এমন খবরের সত্যতা মেলেনি। তো তিনি অমল সরকার প্রশ্ন করেছিলেন শেখ হাসিনাকে যে ভারত সরকার যখন আপনাকে ফেরাতে বাংলাদেশ সরকারের আর্জি উপেক্ষা করছে তখন আপনার পক্ষে কিভাবে দেশে ফেরা সম্ভব। আর শেখ হাসিনা
তখন সেই উত্তরটা দিয়েছেন। শেখ হাসিনা বলেছেন যে প্রথমেই পরিষ্কার করা দরকার যে ট্রাইব্যুনালে বিচারের নামে নাটক মঞ্চস্থ করা হয়েছে সেটা গঠিত হয়েছিল 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। এরপর ইউনূসের অবৈধ অন্তর্বর্তী সরকার বেআইনিভাবে 4 বার অধ্যাদেশ জারি করে এই আইনে 37টি পরিবর্তন এনে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্যক্রম পরিচালনা করেছে। এই ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিচারক ও প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই শেখ হাসিনা বলেছেন আমার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেটা কোনো বিচার নয়, এটা যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র, যেটা আমাকে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে দূরে রাখার জন্য দেওয়া হয়েছে। সেই ষড়যন্ত্র ইতিমধ্যেই দেশবাসীর কাছে পরিষ্কার। শেখ হাসিনা মনে করিয়েছেন যে শেখ হাসিনা তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালের পাকিস্তানের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, তার সেলের পাশে কবর খুঁড়ে রাখা হয়েছিল, কিন্তু তিনি মাথা নত করেননি। কাজেই শেখ হাসিনা বলেছেন যে তিনিও মৃত্যুকে পরোয়া করেন না। ওয়ালের এই প্রতিবেদনটিতে আরেকটা যে অতি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে সেটা হচ্ছে 17ই মে এই দিবসটিকে পালনে শেখ হাসিনা দলীয় কর্মীদের সঙ্গে যখন অনলাইনে সভা করেছেন তখন তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দলীয় সভায় শেখ হাসিনা বলেছেন যে তাকে যে ভারতে নিয়ে আসা হবে 5ই আগস্ট প্রথমে তাকে সেটা জানানো হয়নি, পরে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা বলেন যে দেশে থাকলে তার জীবন বিপন্ন হতে পারে এবং সেটা বলে তাকে দিল্লিতে নিয়ে আসা হয় এবং তার সেই দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে আরো কথা বলেছেন তার আগের স্বদেশ প্রত্যাবর্তনগুলো নিয়ে, কারণ ভারতীয় সাংবাদিক এই কথাটা বলছেন যে শেখ হাসিনার জন্য বারবারই তার জীবনের সঙ্গে প্রত্যাবর্তন আর প্রাণনাশের চেষ্টা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। 19 বার তো তাকে হত্যা চেষ্টা করা হয়েছেই, এবং শেখ হাসিনা যেটা বলেন যে 19 বার হত্যা চেষ্টার পরেও যেহেতু তিনি বেঁচে আছেন, নিশ্চয়ই একটা কোনো গুরুত্বপূর্ণ কাজে তাকে সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন, মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। কাজেই তিনি নিশ্চিতভাবেই জানেন যে তার দেশে ফেরার সময় চলে এসেছে এবং দেশে ফিরে তিনি আসলে কি করবেন। মানে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে বলছেন যে 1981 সালে তিনি যখন দেশে ফিরেছিলেন তখন তিনি ছিলেন একজন শোকগ্রস্ত কন্যা, যিনি কথা দিয়ে এসেছিলেন যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার করবেন। এরপর 2007 সালে তিনি যখন দেশে ফিরেছিলেন তখনও তত্ত্বাবধায়ক সরকার 111 সরকার কিন্তু আমেরিকা থেকে তিনি দেশে ফেরার পথে পৃথিবী জুড়ে সকল বিমান কোম্পানিকে খবর দিয়ে দিয়েছিল যাতে কোনো এয়ারলাইন তাকে বিমানে না তোলে। এবার তিনি দেশে গিয়ে কি করতে চান সে প্রসঙ্গে তিনি বলেছেন এবার আমাকে ফিরতে হবে দেশটাকে পুনর্গঠনের জন্য, কেননা অবৈধ অন্তর্বর্তী সরকার সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকার দেশের প্রতিটা সেক্টর ধ্বংস করে ফেলেছে। প্রতি মুহূর্তে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করছে, দেশের আবহমান সংস্কৃতিকে ধ্বংস করছে, জাতিকে বিভক্ত করছে। শেখ হাসিনা বলছেন তিনি বাংলাদেশকে যে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন, দলমত নির্বিশেষে সকলের জীবনমানের উন্নয়ন ঘটিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বের বুকে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে গিয়েছিলেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে সেটা ধ্বংস করা হয়েছে। কাজেই দেশটাকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলা হচ্ছে। কাজেই দেশকে রক্ষার জন্য এবার শেখ হাসিনাকে ফিরতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।